কোন উদাহরণ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নেই। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে এবং সেই ইশতেহার আগামী ৩ আগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী ৩ আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা, পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমাদের এই প্রত্যাশা, এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আইন শৃঙ্খলা প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, প্রিয় পটুয়াখালীবাসী, আমরা এনসিপির প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আপনাদের সন্তানদের রেখে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, পটুয়াখালীর কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষেত্রে, পরবর্তীতে পুরো বাংলাদেশে পটুয়াখালীর প্রতিনিধিত্ব এনসিপি থেকে যারা করবেন তারা হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম মুসা ভাই। আমরা জহিরুল ইসলাম মুসা ভাইকে পরিচয় করাই দিচ্ছি। আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। আমাদের সানাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে। আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সবসময় আপনাদের হচ্ছে বিপ্লবের হচ্ছে পূর্ণভূমি। এই বিপ্লবের পূর্ণভূমি থেকে উঠে এসেছে আমাদের জোহান ভাই, আমাদের তামিম রয়েছে, আমাদের যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছে, বাকশালের নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের তামিম রয়েছে। আমরা আপনাদের কাছে তাদেরকে আমানত হিসেবে তুলে দিয়ে গেলাম। তাদের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের। তাদেরকে সমর্থন দিয়ে, পরামর্শ দিয়ে পটুয়াখালীর কণ্ঠস্বর হতে আপনারা তাদেরকে সমর্থন যোগাবেন।